হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। তো আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। তো বন্ধুরা, অনেকেই কিন্তু আপনার ফেসবুক আইডি অথবা পেজের নামটি চাই অথবা লিঙ্ক চাই। তখন আমরা কি করি? ফেসবুক প্রোফাইলের নামটি দিয়ে দেই। তো সেই নামে আরো একাধিক পেজ ও প্রোফাইল থাকার কারণে আমাদের পেজটাকে কিন্তু খুঁজে পাওয়া যায় না। কিন্তু তখন যদি আমাদের পেজের লিঙ্কটা কাস্টমাইজ করা থাকতো তাহলে খুব সহজেই আমাদের পেজটিকে খুঁজে পাওয়া যেত। অর্থাৎ ফেসবুকের যে ইউআরএল আছে সেটাকে যদি আপনার মতো করে কাস্টমাইজ করতে পারেন তাহলে খুব সুবিধা হয়। না হলে ফেসবুক থেকে যে লিঙ্কটা দেওয়া হয় সেটা কিন্তু অনেক বড় হয়, দেখতেও অনেক খারাপ লাগে আর কি। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ফেসবুকের ইউআরএল কাস্টমাইজ করবেন এবং কিভাবে অন্যদেরকে প্রোভাইড করবেন। তাহলে চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশেই থাকবেন। আর ভিডিওটি যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটাকে ফলো দিয়ে রাখবেন। তো আজকে আমি আপনাদেরকে কম্পিউটারের স্ক্রিনের মাধ্যমে দেখিয়ে দিব। সেম ভাবেই কিন্তু মোবাইলের মাধ্যমেও করতে পারবেন। তো দেখুন, আমি আমার কম্পিউটার থেকে ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিলাম। ক্রোম ব্রাউজারটি ওপেন করার পর আপনার ফেসবুক পেজটি লগইন করে নেবেন। দেখুন, আমি আমার ফেসবুক পেজটিকে আগে থেকেই লগইন করে রেখেছি। তারপর এখানে প্রোফাইলে ক্লিক করবেন। প্রোফাইলে ক্লিক করার পর সেটিংস অ্যান্ড প্রাইভেসি নামে একটি অপশন আছে, আপনি ওখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আবারও সেটিংসে ক্লিক করবেন। এখন এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন। এখানে একটু স্ক্রল করে নিচের দিকে আসলেই পেজ সেটআপ নামে একটি অপশন পাবেন, আপনি ওখানে ক্লিক করবেন। তারপর উপরে দেখুন নেম লেখা আছে, আপনি ওখানে ক্লিক করবেন। ক্লিক করার পর নিচে দেখবেন ইউজার নেম লেখা আছে, আপনি আবারও ওখানে ক্লিক করবেন। সব থেকে ভালো হয় সহজ ইউআরএল এবং সহজ নাম রাখা। তারপর এখানে ফেসবুক পেজের জন্য যে ইউআরএলটি সেট করতে চান আপনি সেটা এখানে লিখে দেবেন, যেন অডিয়েন্সরা খুব সহজেই ইউআরএলটি মনে রাখতে পারেন। তো দেখুন, আমি আমার ফেসবুক পেজের নামে ইউআরএল সেট করে দিলাম। আপনার ইউআরএলটি যদি এখানে অ্যাভেলেবল থাকে তাহলে টিক মার্ক দেখাবে। ইউআরএল নামটি এখানে লেখা হয়ে গেলে সেভ চেঞ্জে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখানে আপনার ফেসবুক পাসওয়ার্ডটি দিয়ে দিবেন। তারপর সাবমিটে ক্লিক করে দিবেন, তাহলেই আপনার ফেসবুক ইউআরএলটি সেভ হয়ে যাবে। দেখুন, আমার ইউআরএলটি সেট হয়ে গেছে। এখন থেকে খুব সহজেই আপনার বন্ধু বান্ধবের সাথে লিংক শেয়ার করতে পারবেন। আর আপনি যদি মোবাইলের মাধ্যমে ইউআরএল সেট করতে চান তাহলে ফেসবুকের যে অফিসিয়াল অ্যাপসটি ইনস্টল করা থাকে আপনি ওই অ্যাপসটি আনইনস্টল করে দেবেন। আনইনস্টল করার পর আপনি ক্রোম ব্রাউজারের মাধ্যমে একই প্রসেসে ইউআরএল সেট করতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিওটি দেখে যদি একটু উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এরকম নতুন নতুন ভিডিও পেতে। আর আপনি যদি ফেসবুকে ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন। ওকে, ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।